টু মাই চ্যানেল। আমি শান্তনু, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও ভালো রাখতে তোমাদেরকে একটা নতুন মন্দিরের সন্ধান দিতে কিন্তু আজকে আমি চলে এসেছি। আর আজকে আমি চলে এসেছি আমাদের সালকিয়া যে নেয়া মন্দির রয়েছে সেখানে। তা কেউ কেউ এটাকে নেয়া মন্দিরও বলে, কেউ কেউ এটাকে নতুন মন্দিরও বলে। আর এটা কিন্তু অরিজিনাল নাম হচ্ছে শ্বেত বংশীধর সেতী। তো চলো তোমাদের গেটটা দেখাবো। গেটটা দেখানোর পর আমি কিন্তু ভেতরে যাবো। তো চলো। আর এটা হচ্ছে কিন্তু গেট, মন্দিরের মেন গেট। এটা দিয়ে কিন্তু আমরা চলে যাবো ভেতরে। দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে শ্বেত বংশীধর সেতী, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা এবার ভেতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো। দেখো, তোমরা যখন প্রথম ঢুকবে, ঢোকার পর কিন্তু কিছুটা এরকম অংশ দেখতে পাবে। সামনেটা একটা বাগান করা রয়েছে, এখানে কিন্তু একটা ছোট্টর উপরে ঝর্ণাও রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটা দেখো খুবই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। টোটাল যে বাগানটা রয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। আর এই হচ্ছে গাইস, এখানে একটা ভেতরে মন্দির রয়েছে যেখানে কিন্তু রূপোর ভোলেনাথ রয়েছে গাইস, ঠিক আছে। সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে, তোমাদেরকে মন্দিরটা খুলুক তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখানে বিশ্বের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো যাওয়া যাক। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দিকটা যাচ্ছি, ঠিক আছে। ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো। যে রূপোর মূর্তিটা রয়েছে সেটাও কিন্তু দেখাবো, খুব সুন্দর কিন্তু লাগবে। এখানে রূপোর একটা কিন্তু ভোলে বাবা রয়েছে, খুবই কিন্তু সুন্দর। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আমরা পাশ দিয়ে কিন্তু এই মন্দিরের পাশ দিয়ে আস্তে আস্তে কিন্তু চলে যাবো বিশ্বের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলো দেখার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু 51 ফুটের যে মহাদেবটি রয়েছে, ঠিক আছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। এই হচ্ছে কিন্তু সেই 51 ফুটের শিব গাইস, দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে আর আকর্ষণ লাগছে। দেখতে পাচ্ছ এই মন্দিরের প্রধান আকর্ষণ কিন্তু হচ্ছে এটা 51 ফুটের শিব মূর্তি। খুবই কিন্তু উঁচুতে আছে, তোমাদেরকে গাইস দেখাতে পারছি না, এই ফোনের স্ক্রিনে কিন্তু পুরোটা আমি কভার করতে পারছি না, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে। मैंने बहुत बार खाई ठोकर, गिरते को संभाला है उसने। औकात मेरी से ऊपर ही कितना कुछ दे डाला। সামনে থেকে পুরো এসে দেখাচ্ছি, খুবই কিন্তু সুন্দর লাগছে। দেখো গাইস, পাঁচমুখী কিন্তু এখানে ভোলেনাথ দাঁড়িয়ে রয়েছে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু পুরো একদম গঙ্গার পাড়ে কিন্তু মন্দির, খুবই সুন্দর একটি জায়গা। আর এখানটাতে দেখো গাইস, এখানটাতে কিন্তু খুব সুন্দর করে একটা ঘাস পেতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আর ওই পাশটাতে দেখো একটা সরস্বতী দেবীর মূর্তি রয়েছে, সেটা আমি তোমাদের কাছ থেকে গিয়ে দেখাবো। আর উপরে দেখো ভোলেনাথ কিন্তু রয়েছে। আর এগুলো কিন্তু আশেপাশে সব মন্দির রয়েছে, এগুলো তোমাদেরকে আমি ঘুরে পরে দেখাবো, ঠিক আছে। আর এখন বিকেলের টাইম, দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিড় হয়েছে এখানে, যেহেতু গঙ্গার পাড়ে মন্দির। আর এখানে কিন্তু ভোলেনাথকে দেখতে পাচ্ছ, হেবি সুন্দর লাগছে। তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দিকটাতে যাবো। তো চলো আস্তে আস্তে এবার ভেতর দিকটা যাওয়া যাক। তোমাদেরকে ভেতরে গিয়ে বিশ্বের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গগুলো কিন্তু আমি গিয়ে দেখাবো। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই। আর এখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু গাছপাতা রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এ দেখো ঢোকার মুখটাতেই কিন্তু একটা গুহার মতো করে কিন্তু করা আছে সামনেটা। এই ঢোকার মুখটাতেই কিন্তু এরকম একটা সরস্বতী দেবীর মূর্তি তোমরা দেখতে পাবে ঢোকার সময়তেই, ঠিক আছে। আর এই দেখো এটা হচ্ছে কিন্তু ঢোকার মুখ। আমরা কিন্তু আস্তে আস্তে, তো গাইজ তোমরা ঢুকেই কিন্তু ফার্স্টে সোমনাথ ধাম দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু আমাদের গুজরাটে অবস্থিত। আর এখানে যে ঠাকুরগুলো রয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় যেমন অরিজিনাল ঠাকুর রয়েছে, সেখানে এখানেও কিন্তু সেরকম সেই সেম টু সেম দামই কিন্তু বানানো রয়েছে, কিন্তু সেম দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। পুরো অরিজিনাল যেখানে যেরকম রয়েছে সব কিন্তু এখানে তোমরা সেম দেখতে পাবে এলে। খুবই কিন্তু সুন্দর একটা মন্দির গাইস। আর তার পাশেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ওমকারেশ্বর টেম্পল, ঠিক আছে। আর এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত গাইস, তোমরা সবাই জানো, খুবই কিন্তু সুন্দর একটা মন্দির। আর এখানে এলে কিন্তু তোমরা বিশ্বের 12টা রাজ্যে 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু একসঙ্গে দর্শন করতে পারবে। আর এখানে কিন্তু ঠাকুরও কিন্তু
সব আলাদা আলাদা ঠাকুর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু আলাদা একটা বাবা, ভোলে বাবা বসে রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এটা কিন্তু মল্লিকা অর্জুন মন্দির, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত গাইস। আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তোমাদেরকে ঠাকুরটাও আমি দেখাচ্ছি জুম করে, খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস। আর বিকেল টাইম এখানটা কিন্তু ভালোই ভিড় হয়েছে, ঠিক আছে। আর তোমরা সবাই আসো ঘুরতে, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঞ্চমুখী বললে বাবা বসে রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। পিছনে কিন্তু পঞ্চমুখী সাপটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এখানে রয়েছে কিন্তু আমাদের সকলের প্রিয় স্বপ্নের জায়গা কেদারনাথ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবারই আমাদের যাওয়ার খুবই ইচ্ছা থাকে। আর এখানে এলে কিন্তু তোমরা 12টা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে কিন্তু দর্শন করতে পারবে। আর দেখো কেদারনাথে যে বাবা কিন্তু রয়েছে, সেই বাবা কিন্তু এখানেও কিন্তু রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর ঠিক তার পাশে কিন্তু রয়েছে ওমকারেশ্বর মন্দির, যেটা কিন্তু আমাদের মহারাষ্ট্রতে রয়েছে গাইস। আর এখানকার বাবাকেও দেখতে পাচ্ছ, এখানকার বাবার মতো কিন্তু সেম টু সেম কিন্তু বানানো হয়েছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের বৈদ্যনাথ ধাম, যেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত গাইস। দেখতে পাচ্ছ এখানকার বাবাকে তোমাদের একটু দর্শন করে দিই। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু রামেশ্বর, যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, তোমরা সবাই জানো। আর এখানে এলে কিন্তু তোমরা সব দেখতে পাবে, ঠিক আছে। 12টা জ্যোতির্লিঙ্গ খুব সুন্দর করে কিন্তু পরপর এখানে সাজানো আছে। আর এখানকার যে বাবা রয়েছে দেখো, তোমরা একটু দর্শন করে নাও, খুবই কিন্তু সুন্দর লাগছে। তো চলো এবার নেক্সট যে ধামটা রয়েছে সেটা তোমার। আর এটা কিন্তু নাগেশ্বর, এটা কিন্তু আমাদের গুজরাটে অবস্থিত গাইস। দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে মন্দিরটা। আর এখানকার যে ভোলেনাথ রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখে নাও, খুবই কিন্তু ভালো লাগছে। এখানকার যে প্রত্যেকটি ঠাকুর কিন্তু মানে ডামি হিসাবে, রেপ্লিকা হিসাবে কিন্তু বানানো হয়েছে, খুবই কিন্তু সুন্দর। আর তার পাশে রয়েছে ভীমাশঙ্কর, যেটা কিন্তু আমাদের মহারাষ্ট্রে অবস্থিত, দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর দেখো এখানকার যে বাবা রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, খুবই কিন্তু সুন্দর। দেখো গাইস, হেভি কিন্তু, খুবই কিন্তু সুন্দর, অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রত্যেকটা মন্দির কিন্তু খুবই সুন্দর করে এখানে বানানো। আর এটা কিন্তু হচ্ছে ওমকারেশ্বর টেম্পল, যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত গাইস। আর এখানকার বাবাকে দেখে নাও, খুবই কিন্তু সুন্দর লাগছে, ভালো লাগছে, খুবই কিন্তু সুন্দর, অপূর্ব লাগছে গাইস। আর এটা কিন্তু হচ্ছে বিশ্বনাথ টেম্পল, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর এটাও দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এখানকার যে ভোলেনাথ রয়েছে অপূর্ব লাগছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস, খুবই কিন্তু সুন্দর। আর তোমরা অবশ্যই এই মন্দিরটাতে সবাই ঘুরতে আসো। আর ঘুরতে এসে দেখতে পাবে এখানে কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ একই সঙ্গে অবস্থিত। আর সবচেয়ে লাস্ট যে মন্দিরটা ভূমেশ্বর টেম্পল, যেটা কিন্তু আমাদের মহারাষ্ট্রেতে অবস্থিত গাইস। দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে লাস্ট জ্যোতির্লিঙ্গ, খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস। আর তোমরা কে কে 12টা জ্যোতির্লিঙ্গ সবার ঘোরা হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর এখানে কে কে এসছো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু বাইরে যাব, তোমাদেরকে এখানে 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা। তো গাইস, আমি কিন্তু তোমাদেরকে পুরো মন্দিরটা কিন্তু ঘুরিয়ে দেখালাম। এখানে 12টা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটাও কিন্তু তোমাদের সবাইকে আমি দর্শন করালাম। আর এবার মন্দিরটা খোলার টাইমিংটা আমি বলে দিচ্ছি। মন্দির খোলার টাইম হচ্ছে ভোর 6টা দিয়ে 12টা অবধি, দুপুর 12টা অবধি খোলা থাকে। তারপরে হচ্ছে 4টে দিয়ে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। তোমরা আসো, এর মাঝখানে এসে মন্দিরটা ঘুরে দেখো। আর তোমাদেরকে বললাম এখানে কিন্তু একটা রূপোর ঠাকুর আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো বাইরের ভিউটা কিন্তু এরকম লাগছে। আর তোমরা এখানে কীভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কিন্তু হাওড়া থেকে খুব সহজেই এখানে চলে আসতে পারো। আর যা শিয়ালদা দিয়ে আসবে, শিয়ালদা দিয়ে কিন্তু টোটো বা অটো বা বাসে করেও কিন্তু তোমরা আসতে পারো। আর এটা কিন্তু হচ্ছে আমাদের শেঠ বংশীধর জালান সেতী মন্দির। আর এটাকে কেউ কেউ কিন্তু নেয়া মন্দির বলে, আর কেউ কেউ কিন্তু নতুন মন্দিরও বলে, কিন্তু এটা একদমই নতুন মন্দির না। 1953 সালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কিন্তু এটা উদ্বোধন করেছিল শিবরাত্রির দিনে। আর দেখতে পাচ্ছ এখানকার সবচেয়ে মহা আকর্ষণ, মানে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার যে 51 ফুটের যে শিব মূর্তি রয়েছে। আর এখন বিকেল টাইম দেখতেই পাচ্ছ গাইস, মোটামুটি কিন্তু ভালোই লোক আছে আর হালকা হালকা কিন্তু। আর গাইস দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু লাইট চলে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা তোমাকে ভেতরে গিয়ে দেখাবো এখানে যে রূপোর শিবলিঙ্গটা রয়েছে সেটা, ঠিক আছে। তো চলো। আর গাইস দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, পুরো কিন্তু রূপো দিয়ে মেরে বাবা কিন্তু
তৈরি করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর অপূর্ব লাগছে। আর এখানে কিন্তু ভোলে বাবা ছাড়া আরও আদার্স কিন্তু অনেক ঠাকুর রয়েছে, যেমন এখানে গণেশ আর পার্বতী রয়েছে, দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে। আরও আশেপাশে আরও কিন্তু অনেক ছোট ছোট এখানে মন্দির রয়েছে, একটা মন্দিরের মধ্যে কিন্তু অনেক রকম অনেকগুলো ঘর করে কিন্তু রাখা আছে। দেখো এখানে যেমন লক্ষ্মীনারায়ণ রয়েছে, খুবই কিন্তু ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস। তার পাশে কিন্তু আবার ওই পাশটাতে দেখো, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, এখানটাতে দেখো, এখানটাতে কিন্তু রাম সীতা আর লক্ষ্মণের কিন্তু মূর্তি রয়েছে, খুবই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর তার পাশেই কিন্তু রয়েছে খাটুশ্যাম বাবাজির কিন্তু মূর্তি, চলো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তার আগে এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর যে মূর্তিটা রয়েছে সেটা দেখেও খুবই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবার তোমাদের ঘাটুশ্যাম বাবার মূর্তিটা দেখাই। দেখো এই হচ্ছে কিন্তু এখানে ঘাটুশ্যাম বাবার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ গাইস, খুবই কিন্তু সুন্দর। मैंने बहुत बार खाई ठोकर, गिरते को संभाला है उसने, औकात मेरी से ऊपर ही कितना कुछ दे डाला। গাইস আজকে তোমাদেরকে আমি হাওড়ার বুকে এরকম কিন্তু একটা মন্দিরের সন্ধান দিলাম। অবশ্যই তোমরা সবাই কিন্তু ঘুরতে আসো, খুবই কিন্তু সুন্দর একটা মন্দির, তোমরা ঘুরতে এলে এখানে কিন্তু খুবই আনন্দ পাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো আজকের জন্য এইটুকুনি, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো। চলো বাই।